হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। আজকে তোমাদের সাথে বেশ কিছু মাস আগের আমার একটা শ্যুটের বিটিএস এবং মেকআপ প্রসিডিওরের কিছু ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা অনেক দিন আগেই আমার ফোনে করা ছিল, কিন্তু সময় সুযোগের অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সরস্বতী পুজোর আগে আমি করেছিলাম সরস্বতী শ্যুট, আর তার জন্য আমি মডেল সিলেক্ট করেছিলাম মৌমিতাকে। মৌমিতার ফেস কাটিংটা আমার সরস্বতী শ্যুটের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছিল, আর ও নিজে খুবই একটা মিষ্টি মেয়ে। তো দেখতেই পাচ্ছ পুরো ক্লিপসগুলোতে কিন্তু ও একদম ন্যাচারাল হাসিটাই রেখেছে, তো যেটা আমার খুবই ভালো লেগেছে। এই প্রথমবার আমি একটা প্যাকেজ শ্যুটে যাই, এবং সেখানে যেহেতু অনেকজনকে মেকআপ করিয়ে ফটোশ্যুট করা হবে, তো সেই জন্য অনেকটা টাইম কম ছিল। যেটুকু আমি মেকআপটা করার সময় টাইম পেয়েছি সেইটুকু ছোট ছোট ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ ওর প্রথমে ফেসে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করেছি, তারপরে করে নিয়েছি কনসিলার, আর তার আগে করেছিলাম প্রাইমার। এবার আমি ফাউন্ডেশন বেস অ্যাপ্লাই করছি। তো ওর ফেসটা যেহেতু খুবই সুন্দর ছিল, সেই জন্য ফাউন্ডেশনের কোনো আমার প্রবলেম হয়নি বেসটাকে সেট করতে, খুব তাড়াতাড়ি সেটা সেট আপ হয়ে গেছিলো। আর এটাই বলার যে রিয়েল ব্রাইড যারা, তারা অবশ্যই বিয়ের আগে স্কিনটাকে খুব ভালো করে প্রিপেয়ার করো, যার ফলে এরকম একটা ফ্ললেস মেকআপ কিন্তু তোমরাও পেতে পারো। তো আমি প্রত্যেকটা ব্রাইডকেই কিন্তু বিয়ের আগে এই জিনিসগুলো বলে দিই, কিন্তু তারপরেও দেখি যে কিছু কিছু ব্রাইড সেই জিনিসগুলোকে মেনটেন করে না। তো মেকআপ করতে গিয়ে সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে। তো তোমরাও এই জিনিসগুলোকে চেষ্টা করো যে একটু মেনটেন করার। এখানে আমি ওর লুকটা একটু হাইলাইট করতে চেয়েছিলাম জাস্ট চোখের দিক থেকে, আর পুরো মেকআপটাই একটু নিউড ফিনিশ রাখতে চেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার আইলাইনার পরানো হয়ে গেছে, আর আইলাইনারটা কিন্তু আমি বেশ টানা টানা করে পরিয়েছি। আর এই অবস্থায় কিন্তু দেখে অনেকটাই মনে হবে না যে তোমার ফাইনাল লুকটা কীরকম আসবে। তো এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে যে কখন আমি লিপস্টিক পরাবো তার ওপর। আর শ্যুটের সময় আমাদের ব্লাশারটাকে একটু হাই রাখতে হয়। এখানে আমি কোনো ক্রিম ব্লাশার ইউজ করিনি, যেহেতু সরস্বতী শ্যুট সেই জন্য। আর অন্যান্য বিভিন্ন রকম ব্রাইডাল শ্যুটে কিন্তু ক্রিম ব্লাশার ইউজ করা হয়, কিন্তু আমি পুরো মেকআপটাকেই খুব বেশি একদম কালারফুল করতে চাইনি, খুব নিউডের ওপর রাখতে চেয়েছি। তো দেখতেই পাচ্ছ ওর মুখের গ্লোটা কতটা সুন্দর দিচ্ছে। আর এখানে আমি দু রকমের হাইলাইটার ইউজ করেছি। প্রথমের হাইলাইটারটা একটু ইয়েলো টোনের, আর সেকেন্ড হাইলাইটারটা একটু পিঙ্কিশ টোনের। তো দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস, কতটা সুন্দর লাগছে। তো রিয়েল ব্রাইডের ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেককে একটাই কথা রেকমেন্ড করব যে তোমরা একটু স্কিনটা মেনটেন করো। এই পুরো ভিডিওটাই আমি কিন্তু কোনো রকম ফিল্টার অ্যাড করিনি, আর আমি চেষ্টা করি প্রত্যেকটা মেকআপ ভিডিওতে ফিল্টার ছাড়াই তোমাদের সামনে নিয়ে আসতে, যাতে তোমরা বুঝতে পারো পুরো প্রপার লুকটা কেমন আসে। আমাদের প্রত্যেকের স্কিনের আলাদা আলাদা টেক্সচার থাকে, তো সেই টেক্সচারগুলোকে কিন্তু আমরা কখনোই মেকআপ দিয়ে ঢাকতে পারি না। সেটা অবশ্যই মেকআপ করার পরও কিন্তু ভিজিবল হবে। কিন্তু যে সমস্ত মেকআপ আর্টিস্টরা খুব বেশি ফিল্টার ইউজ করে, তো তাদের ক্ষেত্রে পুরো জিনিসটাই কিন্তু ব্লার দেখায়। আর এই সমস্ত ব্লার পিকচার বা ভিডিও দেখে যখন রিয়েল ক্লায়েন্ট ভাবে যে এই রকমই স্মুথেন ফিনিশ আমি পাবো, সেটা কিন্তু একদমই ভুল ধারণা। তোমার টেক্সচার কিন্তু কখনোই তোমার থেকে হাইড হবে না। তো এখানে দেখো চুলটা আমি এরকমভাবে ট্রিপল টং দিয়ে করে নিয়েছিলাম, আর এটা হলো সরস্বতী লুকের ফাইনাল লুকটা। তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগছে। চুলটা করার পর এতটাই তাড়াহুড়ো পড়ে গেছিলো যে আমি বাকি ক্লিপসগুলো কিছুই নিতে পারিনি। যখন আমি ওকে জুয়েলারি পরাচ্ছিলাম কিংবা ওর মাথায় এই সুন্দর মুকুটটা বানিয়েছিলাম, তো কোনো কিছুই কিন্তু আমি ভিডিও নিতে পারিনি। আমি ভেবেছিলাম একরকম, কিন্তু ওখানে সেট আপটা আলাদা ছিল। তো সেই জিনিসটা কিন্তু আমি নিজের মতো করে সেট আপ করে নিয়েছিলাম। ওদের সেট আপ আলাদা ছিল, আর আমি যেরকমভাবে সেট আপ করেছিলাম সেটা সম্পূর্ণ আলাদা। তো আমার সেট আপে পরবর্তী অনেকেই প্যাকেজ শ্যুট করেছে তারপরেও। আর এখানে দেখতে পাচ্ছ যে ওর মুকুটটা যেটা চন্দ্রমল্লিকা দিয়ে আমি করেছি, সেই মুকুটটাও কিন্তু আমি প্রথমে প্ল্যানিং করে করিনি। আমার প্ল্যান ছিল যে পুরোটাই এই ময়ূরের পালক দিয়ে করা হবে, কিন্তু ময়ূরের পালকগুলো কোনো রকমভাবেই আমি দাঁড় করাতে পারছিলাম না ওইটুকু সময়ের মধ্যে। ওটা অনেকই সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল। আর মাথায় যে মুকুটটা ছিল সেই মুকুটটা আমার খুব হেভি লাগছিল, তো সেখানে আমি এই জন্য ফুল দিয়ে মুকুটটা করেছি। তো আফটার অল একদম লুকটা কেমন লাগছে
অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানিও। আর এখানে দেখতেই পাচ্ছ যে ফটোশ্যুট চলছে, ভিডিও শ্যুটও চলছে, তার মধ্যে থেকেই আমি ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছিলাম এই ভিডিওটা এডিট করব বলে। আর তোমাদের পুরো লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা ব্রাইডাল বুকিংয়ের জন্য বুক করতে চাইছো আমার কাছে, তারা অবশ্যই নিজেদের ডেটগুলো একটু তাড়াতাড়ি বুকিং করে ফেলো। আজকের এই ছোট্ট ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।